গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা, আমি একটা নতুন ভিডিও শুরু করব জার্মান শেপার্ডকে নিয়ে। চলুন তাহলে দেখে নিই ফুডটা কেমন। চলে এসেছি জার্মান শেপার্ড পাপ্পিতে। গোল্ডেন পাপ্পি, ল্যাব পাপ্পি মতোই হয় ঠিক জার্মান শেপার্ড পাপ্পিটা। জার্মান শেপার্ড পাপ্পি হলো আপনি যতদিন না ওরা 15 মান্থস হচ্ছে ততদিন কিন্তু ওরা পাপ্পিই থাকে। জার্মান শেপার্ড পাপ্পির একটা প্রবলেম হলো ওদের যদি বেশি ওভারওয়েট করে দেন তাহলে কিন্তু ওদের বোনস অ্যান্ড জয়েন্টের কিন্তু প্রবলেম আসে। তাই জন্য ওদের কিবলস ফর্মটা দেখুন একটু স্টার শেপে হয়, যাতে ওদের চিউইংয়ে কোনো অসুবিধা না হয়। আবার অনেকেই বলবেন এটা কি ফাড়ের কাজ করে না? অবশ্যই করে, কিন্তু পাপ্পি ফাড়টা পড়ে গেলে তখন ওদের আসে আবার অ্যাডাল্ট ফর্ম। দেখুন আমি আপনাকে অ্যাডাল্টেরটাও দেখিয়ে পাচ্ছেন। অ্যাডাল্ট যে জার্মান শেপার্ড আছে তার যে ফার, এই ফারটাকে ভালো রাখার জন্যে এখানে যে কিবলসে যা প্রোটিন, নিউট্রিশন, যা যা জিনিস থাকার দরকার সেগুলো আছে, ইভেন এদের বোন অ্যান্ড জয়েন্টের জন্যে। আচ্ছা, একটা তথ্য দিয়ে রাখি, জার্মান শেপার্ডদের এমনি একটা টেন্ডেন্সি থাকে যে ব্যাক লেগগুলো আছে সেটা একটা সময় গিয়ে পড়ে যাওয়ার কারণ হলো ওভারওয়েট আর অনেক ধরনের বোন ইমিউনিটি না থাকার জন্যে। তাই জন্যে আমরা সবসময় বলি আপনারা অ্যাটলিস্ট 10 থেকে 12 মাস অবধি আপনাদের বেবিদেরকে এই গোল্ডেন প্যাকেট খাওয়ান। আবার অনেকেই বলবে আচ্ছা ম্যাক্সেডাল খাওয়ালে হয় না? না ফ্রেন্ডস, ম্যাক্স অ্যাডাল্ট শুধু ম্যাক্সি ব্রিডের জন্য, আর জার্মান শেপার্ডের জন্য এরকম হলো ব্রিড স্পেশাল। মধ্যে যেরকম গোল্ডেন রেট্রিভার, ল্যাব্রাডর, জিএসডি, ডোবারম্যান, রটওয়েলার এরা পড়ে, কিন্তু এদের জন্য যেরকম স্পেসিফিক খাবার আছে শুধু ওদের নিউট্রিশন প্রোটিনের জন্যে। ম্যাক্সির মধ্যে এখানে জিএসডির ফটো দেওয়া থাকলেই মানে এটা জিএসডির জন্য কিন্তু নয়। ম্যাক্সি মানে হলো ম্যাক্সি ব্রিডের মধ্যে যারা পড়ে, মানে তো আপনারা জানেই যাদের যাদের ব্রিড স্পেশাল তাদের জন্যে। আচ্ছা চলুন আপনাদেরকে আর এক রকমের আমি একটু ফুডটা দেখি। এইগুলো কিন্তু হলো মেডিকেটেড ফুড। এটা হলো স্যাটাইটি। ওই যে সবসময় বলি যে ওয়েট বেড়ে গেলে এটা খাওয়াতে হবে, এটা কিন্তু ভীষণ কস্টলি আর সবসময় এটা খাওয়াতে আপনাদের ভালোও লাগবে না, কেন এইটা ছাড়া ওরা কিন্তু আর কিছু ফিড করতে পারবে না যদি ওদের ওবেসিটি বা স্যাটাইটির যদি কোনো প্রবলেম চলে আসে। আরও অনেক মেডিকেটেড ফুড আছে। আমরা সবসময় বলবো এই মেডিকেটেড ফুড অলওয়েজ আপনাদের ডক্টরদের সাথে কি প্রবলেম সেটা হিসেবে কনসাল্ট করে আপনাদের বেবিদেরকে দেখবেন। এটাই নয় কি আপনার বেবি ওভারওয়েট হয়ে যাচ্ছে বলে আপনি নিজের থেকে স্যাটাইটিটা দেবেন বা ওবেসিটি দেবেন, একদমই নয়। যতক্ষণ না ডক্টর এটাকে প্রেসক্রাইব করছে এইগুলো কাইন্ডলি কোনো মতে আপনার বেবিদেরকে দেবেন না। আর একটা জিনিস দেখিয়ে রাখি, এই যে রয়্যাল ক্যানিনে মিয়াও অর্থাৎ ক্যাটেদের জন্য ফুড আছে। এইটা হলো ইন্ডি ক্যাটের জন্যে, আরও পার্সিয়ানের জন্যও আছে। এইটা নিয়ে আমি পরে একদিন একটা ভিডিও বানাবো ছোট্ট করে। আপনাদেরকে একটা ঝলক দেখিয়ে দিই, পার্সিয়ান ক্যাটেরও অনেক স্পেসিফিক জিনিস আছে যেটা শুধু পার্সিয়ান কিটেন অ্যান্ড অ্যাডাল্ট ফর্মে আসে। এইগুলো নিয়ে নয়, আমি আপনাদের পরে বলবো। অনেকের ঘরে তো ক্যাটও আছে, শুধু ইন্ডি ক্যাট কেন, আরও হিমালয়ান ক্যাট আছে, পার্সিয়ান আছে। তো আমি সেইগুলো নিয়েও একটা ছোট্ট ভিডিও বানাবো। আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।